কিন্তু ইচ্ছা করলে অনেকের সঙ্গেই লিয়াজও করতে পারতেন। অনেক ধরনের প্রক্রিয়া ছিল, নতজানু হয়ে অনেক কিছু করার, গিভ অ্যান্ড টেকের মাধ্যমেও অনেক কিছু করার ছিল। কিন্তু আমরা যতদূর জানি আপনি সে পর্যন্ত যাননি বা যাওয়ার ন্যূনতম কোনো ইচ্ছা প্রকাশ করেননি। কিন্তু আপনি কি ফাইট দিয়ে যাবেন? দেখেন, হয়তো এটার একটা ব্যাখ্যা আমার মতো করে দিতে পারি। তো আপনার হিস্ট্রি বুঝতে হবে। আমার বয়স যখন 19 বছর, 19 ইয়াং বয়সে আমি জার্মান যাই, সেখানে পড়াশোনা করি, সেখানে কাজ করি, তারপরে সেখানে বিজনেস করি। আই ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল। একটা সময় আমি দীর্ঘ প্রায় 30 ইয়ার্স জার্মানে ছিলাম। তো যখন আপনি সাকসেসের শিখরে, তখন আপনি চিন্তা করেন, তার মধ্যে একটা স্টোরি আছে, কেন ওয়াই আই কাম ব্যাক। আমি তখন চিন্তা করলাম যে ওকে, ঠিক আছে, দেশের জন্য কিছু করি, দেশের জন্য কিছু করা দরকার। সেই ইয়েতে কিন্তু বাংলাদেশে আসা। তা এখন বাংলাদেশে এসে যাতে মাসিভ কর্মসংস্থান হয় সেই সমস্ত সেক্টরে, অন্য অন্য ধরনের যে মিডিয়া, তখন এই যে ফার্স্ট ইটিভি, তার সাথে যুক্ত হলাম। এই সমস্ত দেশের জন্য কিছু আমার অভিজ্ঞতা থেকে বাইরে যে অর্জন করছে, সেটা বাংলাদেশে পজিটিভলি কাজ করার জন্য, এই জন্য কিন্তু আসা। এখন আপনি বলতে পারেন হয়তো ক্যারেক্টারলি সমস্যাটা কোথায়। আমি যদি বাংলাদেশে রেগুলার ব্যবসা করতাম, ব্যবসায়ীদের মতো হইতাম, হয়তো আমার সমস্যা হইতো না। আই কুড ম্যানেজ, যে গভর্নমেন্টই আসুন না কেন, লেয়াজু করে, যেমন অন্য অন্য ব্যবসায়ীরা করে, তাদের উপায় নাই, দে হ্যাভ টু ডু দিস। কিন্তু আমার সমস্যা হয়েছে, কারণ আমি লং টাইম এই দেশে ছিলাম না। এবং আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি বিদেশে জার্মান দেখবেন ওইখানের ফরেস্ট, বন, গাছগুলো দেখবেন সব সোজা সোজা, স্ট্রেট। আপনার যদি রাস্তা দেখেন, মোস্ট পসিবল একদম সোজা রাস্তা, মসৃণ। এবং তারপরে আপনার যদি নদীগুলো দেখেন, অনেকটা সোজা, কম বাঁক। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখন ওইখানকার একটা কথা আছে যে নেচার কিন্তু হিউম্যান বডির উপর ইম্প্যাক্ট পড়ে। এই জন্য আপনি দেখবেন এই যে জার্মানের বা ইউরোপের লোকগুলো মিথ্যা কথা বলে না, সোজা, ওদের অত বুদ্ধির মধ্যে অত ইয়ে নাই, চালাক চতুরতা নাই, কুবুদ্ধি নাই, ওই জন্য মানুষগুলো সোজা হয়। পক্ষান্তরে আপনি বাংলাদেশে দেখেন আম গাছ, কত ডালপালা, যে গাছই দেখেন আপনি অনেক ডালপালা। আচ্ছা, আপনি যদি নদী দেখেন, কত বাঁক, এ নিয়ে কত কবিতা আছে। আমাদের একটা রাস্তা করতে যায় সোজাটা করে, কতগুলো বাঁক আছে। এগুলো মানুষের এখানে, সেই জন্য আমাদের মানুষের ভিতরেও কিন্তু আপনি দেখেন স্ট্রেটনেস কম, খালি প্যাচ, এই সমস্ত। তা আমার সমস্যা হয়েছে কি, আমি অনেক দিন 30 বছর জার্মানে ছিলাম, তো কিছুটা ইম্প্যাক্ট পড়ছে। স্বাভাবিক, একটা দেশে থাকতে গেলে আপনি সেটা কিছুটা আপনি গ্রহণ করেন, যার জন্য এখানে এসে ওই যে মানুষে তেল মারা, চামচামি করা, বা আপনার ইয়ে করলেন বেনিফিটের দাবিদারি করা, এটা হয়তো সম্ভব হয়নি, যার জন্যই হয়তো আমার এই সমস্যা।